এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, জামা কাপড় নিয়ে ভীষণই টানা হিচড়ে করতে হচ্ছে। আগের দিন বৃষ্টি হওয়ার দরুন জামা কাপড়গুলো কিছুই শোকায়নি। জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দিলাম, আর এদিকে কিছু ভিজিয়েও দিয়েছি। আবার বলা যায় না কয়েকদিনের মধ্যে কিন্তু নেমেও যেতে পারে। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে সকালবেলা এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে একটু ডিমের ঝোল করব, সাথে কিন্তু এই যে রুটি করছি। সকলেই সকালবেলা আজকে রুটি খাবে, আজ আর ছেলেকেও কিন্তু খেতে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার রুটি করাও হয়ে গেছে, সাথে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। তার সাথে কিন্তু একটু চা বসিয়ে দিয়েছিলাম। ওই রান্নার জোগাড় যান্ত্রিক করতে করতে আর চা খেয়ে উঠতে পারিনি। দুপুরে রান্নার তাল করতে গেলে তখন কিন্তু ছেলেকে স্নান করাতে বেশ খানিকটা বেলা হয়ে যায়। আমি এখান থেকে জাল ছেড়ে আর উঠতে পারি না, সেইটুক সকালে আগে ছেলেকে স্নানটা সারিয়ে দিলাম। আজকে একটু লেট হয়ে গেছে বলে আর সবজিটা কেটে কুটে নিয়ে আসতে পারিনি, সেইটুক আমি সবজিটা একটু কেটে কুটে নিলাম। আজকে লাউ দিয়ে আর ল্যাঠা মাছ দিয়ে ঝোল করব। ও ল্যাঠা না, এটা হলো শোল মাছ, সাথে উচ্ছে আলু দিয়েও ঝোল করব। এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। জিরে সম্বার কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি লাউ আর আলুটা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে উচ্ছে আলু দিয়ে মাছের মাথা দিয়ে করব বলে একটু পেঁয়াজ সম্বার কাঁচা লঙ্কা দিয়ে করেছি। রান্নাবাড়ি শেষ করে দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু সেরে নিয়েছি। বিকেল বেলায় দেখছি আকাশটা বেশ মেঘলা হয়ে গেছে, সেইটুক দরজা জানালাটা বন্ধ করে ঘর বাড়িটা একটু ঝাড়পোছ করে নিচ্ছি। সাথে একটু ফ্রেশ হয়ে গেছি, এখন যাব ঠাকুর ঘরে সন্ধ্যা লাগাতে। চলো টাটা, শুভ সন্ধ্যা।